আজ যিশু জীবন্ত আমরা গাই। যখন যিশু জগতে ছিলেন রোগীদের সুস্থ করলেন, যখন যিশু জগতে ছিলেন মৃতদের জীবন দিলে, যখন যিশু জগতে ছিলেন, যখন যিশু জগতে ছিলেন মৃতদের জীবন দিলে, হ্যাঁ আমরা গাইতেছি, হ্যাঁ আমরা জানাতেছি, হ্যাঁ আমরা গাইতেছি, হ্যাঁ আমরা জানাতেছি, আজ যিশু জীবন্ত আমরা গাইতেছি, আজ যিশু জীবন্ত আমরা গাইতেছি। কতজন প্রথমবার এই গানটা শুনছেন হাত ওঠান। ওকে, আকার আগে শুনে নিয়েছেন তারা হাত ওঠান। কিছু কিছু যারা শুনেও নি আর কোনোটাতে হাত ওঠাবো না, ঠিক আছে? তো যারা শুনেছেন মনে রাখবেন, আর যারা শোনেননি এই সময় আপনি শুনছেন, আপনাদের জন্য আবার আমি রিপিট করে দেবো যাতে আপনারা সেটাকে শুনতে পারেন, একসাথে মিলে যেন আমরা ঈশ্বরের আরাধনা। মনে রাখবেন এটা কোনো রিলিজিয়াস কোনো ধার্মিক জায়গা না যেখানে আপনি ধর্মকর্মে কার্য করতে এসছেন, যেখানে গাইতে হবে তাই জন্য আমি গাইছি সেটা না। ঈশ্বরের বাক্য বলে যেখানে ঈশ্বরের নামে 2 বা 3 উপস্থিত থাকে সেখানে ঈশ্বরের আত্মা উপস্থিত থাকে। আর প্রত্যেক মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য কোনোদিন মিথ্যা কথা বলে না। আজ এই সময় প্রভু যিশু পবিত্র আত্মা এখানে উপস্থিত আছে, কারণ আমরা তার আরাধনা করছি। আর যদি আপনি সত্যি বিশ্বাস করেন, মনে হয় বিশ্বাস কার্য বিনা মৃত, যদি আপনি বিশ্বাস করেন যে প্রভু যিশু এখানে আসছেন, তাহলে আপনি কি এরকম করে আরাধনা করবেন? কি করে আরাধনা করবেন আপনি? মন থেকে হৃদয় থেকে একসাথে মিলে চিৎকার করে ঈশ্বরের জন্য আমরা আরাধনা করব, ঠিক আছে? তো আমি যেন কাউকে না দেখে চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে না, আমরা জীবন্ত মৃত ঈশ্বর আরাধনা করতে আসেনি, জীবন্ত ঈশ্বর আরাধনা করতে আসেন। তিনি জীবন্ত, আর তিনি চান জীবন্ত আরাধনা, মৃত আরাধনা তিনি চান না, তিনি চান জীবন্ত আরাধনা। তো জীবনের সাথে সবাই মিলে আমরা আরাধনা করব, মুখ খুলে হাত উঠিয়ে আমরা সবাই মিলে আরাধনা করব। তো গানটা কি বলুন একসাথে, আজ শুনতে পেলাম না, আজ যিশু জীবন্ত আমরা গাইতে এসছি। কারা হাত নিয়ে এসছেন আমার সাথে? আজ যিশু জীবন্ত আমরা গাইতে এসছি। যখন যিশু জগতে ছিলেন রোগীদের সুস্থ করেছিলেন, যখন যিশু জগতে ছিলেন মৃতদের জীবন দিলেন, আজ আমরা তা গাইতে এসেছি, ঠিক আছে? আজ যিশু জীবন্ত আমরা গাইতে এসেছি বিশ্বাসের সাথে, আজ যিশু জীবন্ত আমরা গাইতে এসেছি। সবাই মিলে একসাথে জীবন্ত ঈশ্বরের জন্য। আজ যিশু জীবন্ত আমরা গাইতে এসেছি, সবাই মিলে আজ যিশু জীবন্ত আমরা গাইতে এসেছি। যখন যিশু জগতে ছিলেন রোগীদের সুস্থ করলে, যখন যিশু জগতে ছিলেন মৃতদের জীবন দিলে, যখন যিশু জগতে ছিলেন রোগীদের সুস্থ করলে, জগতে ছিলেন মৃতদের জীবন দিল। সবাই মিলে উচ্চ স্বরে
আজ যিশু আমরা গাইতেছি সবাই মিলে আজ যিশু জীবন হ্যাঁ প্রভু আমরা গাইতেছি যখন যিশু জগতে ছিলেন রোগীদের সুস্থ করলে যখন যিশু জগতে ছিলেন মৃতদের জীবন দিলে যখন যিশু জগতে ছিলেন রোগীদের সুস্থ করলে যখন যিশু জগতে ছিলেন মৃতদের জীবন দিলে আমরা গাইতেছি হ্যাঁ আমরা জানাতেছি সবাই মিলে হ্যাঁ আমরা গাইতেছি হ্যাঁ আমরা জানাতেছি আজ যিশু জীবন্ত আমরা গাইতেছি হ্যাঁ প্রভু তুমি জীবন্ত আজ যিশু জীবন্ত আমরা গাইতেছি হ্যাঁ আমরা গাইতেছি হ্যাঁ আমরা জানাতেছি সবাই মিলে আওয়াজ শুনতে পাচ্ছি না আপনাদের আজ যিশু জীবন্ত আমরা গাইতেছি আসো সবাই মিলে সবাই তার স্তুতি গান গায় তিনি আমার সর্বপিতা তার প্রশংসা গান গায় আও সবাই মিলে সবাই তার স্তুতি গান গায় তার হৃদয় দিয়ে তার মহিমা গান গায় আমরা গাইতেছি আমরা গাইতেছি সবাই মিলে আমরা গাইতেছি হ্যাঁ আমরা জানাতেছি আজ যিশু আমরা গাইতেছি আজ যিশু জীবন্ত আমরা গাইতেছি আজ যিশু জীবন্ত আমরা गाइदेशी तूने मुझे आगे पीछे घेर रखा है अपना हाथ मुझ पर रखे रखा है तूने मुझे आगे पीछे घेर रखा है अपना हाथ मुझ पर रखे रखा है तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं तूने मुझे आगे पीछे घेर रखा है अपना हाथ मुझ पर रखे रखा है तूने मुझे सुजय अपना हाथ मुझ पर रखे रखा है तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं तूने मुझे रखे रखा है तूने मुझे आगे पीछे घेर रखा है अपना हाथ मुझ पर रखे रखा है तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं সবাই মিলে একসাথে হাত তালিয়ে দিয়ে থাকতে চলবে না ফিডব্যাক দাও একটু
किधर जाऊं, तूने मुझे आगे पीछे अपना हाथ मुझ पर रखे रखा है, तूने मुझे आगे पीछे घेर रखा है, अपना हाथ मुझ पर रखे रखा है। तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं। लहरों पे चलूं तो तूफान में जाऊं तो तू वहाँ है, लहरों पे चलूं तो तू वहाँ है, तूफान में जाऊं तो तू वहाँ है। तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं। लहरों पे चलूं तो তুফান মে যাও তো। ওরে ভাই আরাধনা খালি আমাদের জন্য, আমাদের প্রত্যেকজনের, ঠিক আছে? তো আমরা সবাই অংশগ্রহণ করব, ঠিক আছে? আমি বলবো লহরো পে চলু তো, আপনি বিশ্বাস করে বলে ইয়েশু ওয়াহা হ্যাঁ। লহরো পে চলু তো तूफान में जाऊं तो यीशु वहाँ है, लहरों पे चलूं तो तूफान में जाऊं तो यीशु वहाँ है, लहरों पे चलूं तो तूफान में जाऊं तो तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं। तूने मुझे आगे पीछे घेर रखा है, अपना हाथ मुझ पर रखे रखा है, तूने मुझे आगे पीछे घेर रखा है, अपना हाथ मुझ पर रखे रखा है। तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं। बादलों पे चलूं तो, बादलों पे जाऊं तो, बादलों पे चलूं तो तू वहाँ है, बादलों में जाऊं तो तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं। तूने मुझे आगे पीछे घेर रखा है, अपना हाथ मुझ पर रखे रखा है, तूने मुझे आगे पीछे घेर, हाँ प्रभु, अपना हाथ मुझ पर रखे रखा है। तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं। तूने मुझे आगे पीछे घेर रखा है, अपना हाथ मुझ पर रखे रखा है, तूने मुझे आगे पीछे घेर रखा है। तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं, तेरी आत्मा से भाग कर मैं किधर जाऊं।
किधर जाऊं तेरी आत्मा से भाग कर, मैं किधर जाऊं तेरी आत्मा से भाग कर, मैं किधर जाऊं। हाँ प्रभु, तेरी आत्मा से भाग कर खुदा हम लोग कहाँ जा सकते? তোমার আত্মা থেকে পালিয়ে আমরা কোথায় যাব প্রভু? যেখানে যাব প্রভু সেখানে তোমার অনুগ্রহকে পাবো প্রভু। প্রভু তোমার উপস্থিতি এই সময় আমরা ভরতে চাই প্রভু। প্রভু তুমি কোনো ধার্মিক গুরু বা কোনো ধর্মের ঈশ্বর নও প্রভু, তুমি জীবন্ত ঈশ্বর। তুমি বলেছো আমার তোমার হৃদয়ের দরজা আমি খটখট করছি, তুমি যদি খোলো আমি তোমার হৃদয়ের ভেতরে আসবো। প্রভু এই সময় প্রার্থনা করি প্রভু, যদি এখানে থাকে কেউ মানুষ যে প্রথমবার তোমার নামকে শুনছে প্রভু, তার হৃদয়ে তুমি প্রবেশ করো। যদি এই সময় আপনি আপনার হৃদয়কে যদি খোলেন, ঈশ্বরের আরাধনা আত্মার সত্যতে যদি করেন, ঈশ্বর আপনার হৃদয়ের সিংহাসনে সে বসবে। তোমার চরণে প্রিয়তম আমার, তুমি আমার সব কিছু যিশু। আরাধনা তোমার আরাধনা যিশু মোদের, তোমার আরাধনা আরাধনা প্রভু আরাধনা আত্মার সত্যতে যিশু মোদের। এই ধরাতে তোমার মতন কেউ নেই, তোমায় ছাড়া আশ্রয় আমার কোথাও নেই। রহি তোমার চরণে প্রিয়তম আমার, তুমি আমার সব কিছু যিশু আমার। আরাধনা তোমার আরাধনা যিশু মোদের, তোমার আরাধনা তার সত্যতে আরাধনা তোমার আরাধনা যিশু মোদের, তোমার আরাধনা। হ্যাঁ প্রভু তোমার আরাধনা। এই ধরাতে তোমার মতন কেউ নেই প্রভু, তোমার ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই প্রভু। তোমার চরণের সামনে প্রভু আমরা আসতেছি, তোমার চরণের সামনে আমাদের জীবনকে আমরা সমর্পণ করতে চাই প্রভু। আমরা নিজেকে তোমার হস্তে সমর্পণ করতে চাই প্রভু। যতক্ষণে তোমার হস্তে সমর্পণ না করি প্রভু, ততক্ষণ তোমার সেই সফলতাকে আমরা পেতে পারবো না প্রভু।
ধুয়ে দাও প্রভু আমায় বচনে তোমার ইচ্ছাতে চালাও আমায় প্রভু, ভরে দাও পবিত্র আত্মাতে আমায়। সবাই মিলে একসাথে আরাধনা। ও রালাবা সেবে দেবে 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 খান্তা রালাবা। আরাধনা তোমার আরাধনা যিশু মোদে তোমার আরাধনা, আরাধনা তোমার আরাধনা যিশু মোদে, আরাধনা তোমার আরাধনা যিশু মোদে। চলতে থাকবো তোমার পথে আমি সদা, পথ প্রদর্শক হয়ে তুমি চলো সঙ্গ সদা, তোমারই উপর থাকবে আমার ভরসা, তুমি আমার পাহাড় থাকবো তোমার স্থির সদা। চলতে থাকবো তো চলো সঙ্গ সদা, তোমারই উপর থাকবে আমার ভরসা, তুমি আমার পাহাড় থাকবো তোমার স্থির সদা। আরাধনা তোমার আরাধনা যিশু মোদে তোমার আরাধনা, আরাধনা তোমার আরাধনা যিশু মোদে, আরাধনা তোমার আরাধনা যিশু মোদে তোমার আরাধনা। আসুন হাত উঠিয়ে একসাথে আরাধনা তোমার আত্মার সত্যতে লালাবা সেখানতে রে তোমার আরাধনা, আরাধনা तेरी आराधना यीशु मेरे, तेरी आराधना आत्मा सच्चाई से आराधना, तेरी आराधना यीशु मेरे, तेरी आराधना, आराधना तेरी आराधना यीशु मेरे, तेरी आराधना। नेक्स्ट लाइन यीशु मेरे, तेरी आराधना, तुझ सा इस जहां में और कोई है नहीं। हाँ प्रभु तुझ बिना सरा मेरा है ना कहीं, रहूं तेरी बाहों में प्रियतम मेरे, तू ही मेरा सर्व सब यीशु मेरे। आराधना तेरी आराधना शेखेरे यीशु मेरे, तेरी आराधना, आराधना यीशु मेरे, तेरी आराधना, आराधना तेरी आराधना यीशु मेरे, तेरी आराधना।
পবিত্রতা স্পর্শ করছে আপনাদের হৃদয়কে। यीशु मेरे तेरी आराधना, आराधना तेरी आराधना, यीशु मेरे तेरी आराधना। अर्पण करता हूँ खुद को हाथों में तेरे, धो दे मुझको तू प्रभु वचनों से तेरे, तेरी इच्छा पर ही तू मुझको चला, भर दे पवित्र आत्मा से मुझको खुदा। अर्पण करता हूँ खुद को हाथों में तेरे, धो दे मुझको तू प्रभु वचनों से तेरे, तेरी इच्छा पर ही तू मुझको चला, भर दे पवित्र आत्मा से मुझको खुदा। आराधना तेरी आराधना, यीशु मेरे तेरी आराधना, 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 आराधना तेरी आराधना, तेरी आराधना। योग्यता से भर के दिया अपनी दया से तूने मुझे, योग्यता से भर के दिया अपनी दया से तूने मुझे, मांगने से ज्यादा मिला, मुझे आभारी हूँ प्रभु मैं, मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, है यीशु मेरे खुदा, उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। ধন্যবাদের সাথে স্তুতি গান গায় ও প্রভু যিশু তোমার, উপকার তোমার অসীম গুণ, কোটি কোটি স্তুতি ধন্যবাদ, ধন্যবাদ ও প্রভু যিশু তোমার।
সবাই মিলে একসাথে সেবা পূর্ণ করে পুরস্কার প্রভু গাওয়া মন বরদান ধন্যবাদের সাথে স্তুতি গান গাই ও প্রভু যিশু তোমার উপকার তোমার সিংহ কোটি কোটি স্তুতি ধন্যবাদ ধন্যবাদ স্তুতি গান গায় ও প্রভু যিশু তোমার উপকার তোমার যোগদান থেকে অধিক দিয়েছ আমার তোমার কৃপা যোগদান থেকে অধিক দিয়েছ আমার তোমার কৃপা যাওয়ার অধিক পেয়েছি আমি ঋণী গো প্রভু তোমার যাওয়ার অধিক পেয়েছি আমি তোমার ধন্যবাদের সাথে স্তুতি গান গায় ও প্রভু যিশু তোমার উপকার তোমার অসীম গো নদী কোটি স্তুতি ধন্যবাদ ধন্যবাদের সাথে স্তুতি গান গায় ও প্রভু যিশু তোমার উপকার তোমার অসীম গো কোটি কোটি স্তুতি ধন্যবাদ কোটি কোটি স্তুতি ধন্যবাদ তোমার প্রেমে তোমার অনুগ্রহ তোমার করুণার জন্য ধন্যবাদ তোমার বলিদান তোমার প্রেম আমার জন্য প্রভু তুমি মহান আরাধনা তোমার আরাধনা যিশু মোদের তোমার আরাধনা আরাধনা ওরা লাবাসের আত্মে নেবে সাবা বাবা আরাধনা তোমার আরাধনা যিশু মোদের ধন্যবাদ প্রভু যিশু আজকে সময় যে তুমি দিয়েছো প্রভু তোমার নামের স্তুতি তোমার নামের মহিমা করি প্রভু আজ এই সময়কে আমরা তোমার হাতে রাখি প্রভু প্রভু তুমি জীবন্ত আর পিতা তুমি আমাদের সাথে আজ কথা বলবে প্রভু আজ আমাদের
আমাদের বিশ্বাসের মাত্রাকে তুমি বাড়াবে প্রভু। তুমি দেখাবে কিভাবে আমরা বিশ্বাসের সাথে তোমার সাথে আমরা চলবো, আর প্রত্যেক জায়গায় আমরা প্রত্যেক যুদ্ধকে আমরা জিতবো প্রভু, যিশুর নামে দ্বারা। প্রত্যেক রকমের ডিস্টারবেন্সকে প্রভু যিশুর নামে আমি ক্যান্সেল করি প্রভু। আজ বিশ্বাস করি পবিত্র আত্মা তুমি তো অনেকজনের সাথে আজ তুমি কথা বলবে প্রভু, তাদের পথ প্রদর্শক তুমি হবে প্রভু। আর শয়তানের গড় প্রভু যিশুর নামে ভাঙবে প্রভু। সাবানালা বানান প্রভু, ও নিরালাবা সেরে, ও রালা বান্দে রে, তোমার কার্য করো প্রভু। পবিত্র আত্মায় মুহূর্তে আমরা সবাই তোমার হাতে নিজের জীবনকে সমর্পণ করি। আমাদের কানকে প্রভু তোমার হাতে সমর্পণ করে, আমাদের হৃদয়কে প্রভু তোমার হাতে সমর্পণ করি পিতা। তোমার কাছে এসেছি পিতা, আমাদের সাথে কথা বলো, আমার পথকে প্রভু তুমি দেখাও পিতা। প্রভু এক শিশু নেয় তোমার কাছে নিজের জীবনকে সমর্পণ করি প্রভু। তুমি কথা বলো প্রভু প্রত্যেকজনের সাথে প্রভু যিশুর নামে সবাইকে তোমাদের সমর্পণ এই বিনতি প্রভু যিশুর মধুর নামে চাই। আর সবাই মিলে বলবো বিশ্বাসের সাথে আমেন আমেন আমেন। প্রভু এই সময় আমরা এখানে এসেছি জাস্ট বাক্যকে শোনার জন্য, কোনো ধার্মিক ধর্মকর্মের জন্য নয় প্রভু, কিন্তু আজ আমরা এখানে এসেছি পিতা তোমার সেই জীবন্ত বাক্যের সংস্পর্শে আসার জন্য প্রভু। আর তোমার সেই জীবন্ত বাক্যের সংস্পর্শে যখন আমরা আসি প্রভু, আমাদের জীবন পরিবর্তন হয় প্রভু, আমাদের পরিস্থিতি পরিবর্তন হয় প্রভু। প্রভু আমি প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু আজকে যে বাক্যের বীজ এখানে বপন হবে প্রভু, সেই বাক্যের বীজটাকে যেন প্রভু তোমার সেই ফল আসতে পারে প্রভু। আমি প্রার্থনা করি এই চার্চ যেন বিশ্বাসের চার্চ হতে পারে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু তাদের যে বিশ্বাসের স্তর থেকে যেন তারা ঊর্ধ্ব স্তরে যেতে পারে প্রভু। প্রভু আমি প্রার্থনা করি আজ এই সময় প্রভু আত্মা তুমি আমাদের সাথে থাকো প্রভু। প্রভু আমি খালি বাক্যকে প্রচার করতে পারি, কিন্তু প্রভু বৃদ্ধি একমাত্র তুমিই আসো প্রভু। পবিত্র আত্মা এই সময় তোমার ভারী উপস্থিতিকে পিতা আমরা চাই প্রভু। তোমার বাক্য বলে প্রভু যে তোমার ধার্মিকতার জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্ত তাকে তুমি প্রভু পূর্ণ করবে। হ্যাঁ প্রভু আমাদের এখানে দেখা প্রত্যেক মানুষ যেন তোমার ধার্মিকতার জন্য আজ তোমার বাক্যকে শোনার জন্য প্রভু ক্ষুধার্ত তৃষ্ণার্ত হতে পারে প্রভু। তুমি কথা বলো আমাদের প্রত্যেকজনের সাথে পিতা। আজ আমরা এসেছি পিতা তোমার কথাকে শুনতে, আজ আমরা এসেছি পিতা তোমার সংস্পর্শকে পেতে, আজ আমরা এসেছি পিতা যাতে আমরা তোমার ন্যায় হতে পারি এই জগতে প্রভু। তুমি কার্য করো প্রভু, প্রভু যিশুর নামে চাই আমেন আমেন আমেন। আপনি জানেন একটা জিনিস যে ওকে সানডে স্কুল যারা যারা বাচ্চারা আছে সানডে স্কুলের জন্য তোমরা চলে যেতে পারো। সুমিত্রা দিখানে আছে সানডে স্কুলের জন্য বাচ্চারা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। এই সময় আমরা ঈশ্বরের বাক্য দেখব। আজ ঈশ্বর যেটা আমাদের সামনে রেখেছে, মনে রাখবেন আমি আবার বলি আমরা কিন্তু এখানে কোনো কোনো ধর্মের কাজ করতে এখানে আসিনি, কিন্তু আমরা এসেছি জীবন্ত পিতার কথাকে শুনতে। আর জীবন্ত পিতা যেটা বলছে সেটা যদি আপনি আজ ধরে নিতে পারেন, মনে রাখবেন যখন আপনি সে পিতার আওয়াজকে শুনতে পাবেন আর তাকে যদি ধরতে পারেন আপনার জীবন কিন্তু পরিবর্তন হবে। কেন বলছি? কারণ আমার নিজের জীবন পরিবর্তন হয়েছে, আর আপনাদের মধ্যে অনেকজনের জীবন পরিবর্তন হয়েছে, আর অনেকজন নতুন নতুন প্রভু যিশুকে জানছেন। আপনারও জীবন পরিবর্তন হবে। একটাই তার চাবিকাঠি, সেটা হচ্ছে আপনাকে পিতার কথাগুলোকে, যেটা পবিত্র আত্মা আজ আপনার সামনে রাখতে চলেছে, সেটাকে গ্রহণ করতে হবে। মনে রাখবেন আমরা খ্রিস্টান, যেটা আমি আবার বললাম যে এটা কোনো ধর্মের যাত্রা নয়, খ্রিশ্চানিটি কোনো ধর্মের যাত্রা নয়, কিন্তু খ্রিশ্চানিটি হচ্ছে একটা বিশ্বাসের যাত্রা। ঈশ্বর প্রভু যিশু আমাদের কাছে কিচ্ছু চায় না, কিন্তু একটা জিনিস চায়, যেটা বিশ্বাস। আমাদের বিশ্বাস যেন স্ট্রং হতে পারে।
বিশ্বাস জানেন, বিশ্বাস কিন্তু ঈশ্বরের দান। প্রভু যিশু আমাদের যতটা দরকার বিশ্বাসের, সে বিশ্বাসের মাত্রা কিন্তু তিনি আমাদের প্রত্যেকজনকে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তার উপর কতটা কার্য করছি, সে বিশ্বাসকে আমরা তো কতটা গ্রহণ করছি, তার উপর আমরা আমাদের জীবনে ফলকে আমরা দেখতে পাই। তো আজ কিছু এই 2-3 সপ্তাহ ধরে আমরা বিশ্বাসের ব্যাপারে জানবো, বিশ্বাসের ব্যাপারে আমরা কথা বলবো। তো আজ জাস্ট আমি কিছু ইন্ট্রোডাকশন আপনাদের সামনে রাখতে চাই। বিশ্বাস কথার অর্থ কি, ঠিক আছে? ইংলিশে খুব ভালো আছে, ফেথ অ্যান্ড বিলিভ, ঠিক আছে? বিশ্বাস আর আস্থা, প্রভু যিশুর ওপর কি রাখা? আস্থা রাখা। একে করে বলুন, প্রভু যিশুর ওপর আস্থাকে রাখা। দুটো পার্থক্য আছে। প্রভু যিশু ঈশ্বর, আপনি জানেন, শয়তানও জানে প্রভু যিশু ঈশ্বর। আপনি জানেন প্রভু যিশু ঈশ্বরের একমাত্র পুত্র, শয়তানও জানে প্রভু যিশু ঈশ্বরের পিতার একমাত্র পুত্র। তাই যখন প্রভু যিশু এই জগতে এসেছিলেন, শয়তান সবচেয়ে প্রথম কাজ কি করেছিল? প্রভু যিশুকে যাতে প্রলোভিত করে প্রভু যিশুর যে কার্যের জন্য এসে সেই কার্য থেকে আলাদা করতে পারে। তাহলে আপনার মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? কি আমাদের বিশ্বাসী করে, কি শয়তানকে শয়তান করে? বিশ্বাসী খালি প্রভু যিশুকে ঈশ্বর রূপে গ্রহণ করেনি, খালি তার উপর বিশ্বাস করেনি, কিন্তু তার উপর কি করেছে? আস্থাও রেখেছে। এর অর্থ, আপনি প্রভু যিশুকে বিশ্বাসী, সত্য বিশ্বাসীকে, সে প্রভু যিশুকে ঈশ্বর রূপে গ্রহণ করেছে, উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছে, আর তার সাথে সাথে তার বলা, সেই তার দেখানো সে রাস্তার মধ্যে সে আস্থাকে রেখেছে, আর তার পিছনে পিছনে চলেছে। শয়তানও বিশ্বাস জানে প্রভু যিশুই ঈশ্বর, কিন্তু শয়তান ঈশ্বরের রাস্তায় চলেনি, ঈশ্বরের রাস্তার বিরোধিতা করেছিল। কিন্তু আমরা বিশ্বাসীরা আমরা কি করি? ঈশ্বরের রাস্তায় চলি। ভিড়ও জানে প্রভু যিশু ঈশ্বর, কিন্তু বিশ্বাসীকে সে ঈশ্বরের পিছনে চলে, ঈশ্বরের বলা রাস্তার উপর, ঈশ্বরের দেখানো রাস্তার উপর সে বিশ্বাস রেখে সে বিশ্বাসের সাথে আগে চলে। ঈশ্বরের দেখানো রাস্তা কোথায় আছে? যদি আপনার কাছে বাইবেল না থাকে, আমাদের সাথে দেখা করবেন। এইটা যদি না থাকে, আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি হয়তো 2-3টা চমৎকার দেখবেন, কিন্তু তারপর ঈশ্বর যে আপনার জীবনে যা রেখেছে সেটা আপনি কোনোদিনও গ্রহণ করতে পারবেন না। কেন? আপনি রাস্তা জানেন না। যদি রাস্তা না জানেন, তাহলে কি হবে? ভটকে যাবেন। তাই যে বিশ্বাসী কারা? যারা প্রভু যিশুকে উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করেছে। আর দ্বিতীয় জিনিস, যারা ঈশ্বরের দেখানো রাস্তার পিছনে, ঈশ্বরের লেখা এই রাস্তার পিছনে ঈশ্বরের নীতিকে তারা বিশ্বাসের সাথে গ্রহণ করে তার ওপর চলেছে। যদি মার্ক তার 16 অধ্যায়ের 15 থেকে 20 পদকে যদি আমরা পড়ি, যতক্ষণ খুলছেন তার সাথে একটা জিনিস আমি বলতে চাই। মনে রাখবেন, যেটা আমি বললাম, প্রভু যিশুকে বিশ্বাস করলে আপনি কি হবেন? ঈশ্বরের বাক্য কি বলে? যখন ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে কি করলেন? দিয়ে দিলেন, যে তার উপর বিশ্বাস করলো সে অনন্ত জীবন পেল। যখন ঈশ্বরকে, প্রভু যিশুকে যখন একমাত্র উদ্ধারকর্তা হিসাবে আপনি গ্রহণ করবেন, আপনার জীবনে আপনি অনন্ত জীবনকে পেয়ে যাবেন। আপনার মৃত্যুর পর আপনি অনন্ত মৃত্যুতে নয়, কিন্তু অনন্ত জীবনে আপনি প্রবেশ করবেন। কিন্তু এই জীবনে, সেই অনন্ত জীবন আসার আগে এই জীবনে কিন্তু আমাদের অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, অনেক ঝড়ের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আর সেই ঝড়ের মাঝখানে যদি আপনি উঠে দাঁড়াতে চান, সেই ঝড়ের মাঝখানে সেই ঝড়কে ভেঙে যদি আপনি এগিয়ে যেতে চান, সেই ঝড়ের মধ্যে যদি আপনি না চান, আপনি না ভাঙতে চান, মনে রাখবেন তার জন্য কিন্তু ঈশ্বর কিছু নীতি বাইবেলে লিখে দিয়েছে। সেই নীতিকে যখন আপনি জানবেন, তার উপর যখন চলবেন, তখন আপনি এই জগতের প্রত্যেকটা ঝড়কে ভেঙে আপনি এগোতে
পারবেন। যখন আপনি প্রভু যিশুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করলেন, অনন্ত জীবন চলে এলো আপনার কাছে। কিন্তু এই জীবনে যদি আপনি জয়বন্ত জীবনকে বাঁচতে চান, এই জীবনে প্রত্যেকটা যুদ্ধকে যদি আপনি হারাতে চান, এই জীবনে যদি আপনি ঈশ্বরের কার্যকে নিজের জীবনে দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু এই বাইবেলের নীতিকে ফলো করতে হবে। এই বাইবেলে কি লেখা আছে তা আপনাকে জানতে হবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ বাক্যে যদি আমরা দেখি মার্ক তার 16 অধ্যায়, ঠিক আছে, 15 থেকে 20 পদ কেউ পড়বো। প্রভু যিশু কি বলেন, তাদের বললেন, তোমরা, তার শিষ্যদের বললেন, বিশ্বাসীদের বললেন, তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। লাস্ট উইকে যেটা আমরা যার ব্যাপারে আমরা বলছিলাম, যে বিশ্বাস করে তাকে ব্যাপটাইজত দাও, যে সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না তার দণ্ডাদেশ করা হবে। 17 পদ, আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যদি আপনি বিশ্বাসী হন, আপনার জীবনে এই চিহ্নগুলি কি হবে? দেখতে পাওয়া যাবে। যদি আপনি ঈশ্বরের বাক্যের অনুযায়ী নিজের জীবনকে ঈশ্বরের হাতে, ঈশ্বরের বাক্যের নীতির কাছে যদি আপনি সমর্পণ করেছেন, অর্পণ করেছেন, আপনি এই চিহ্নকে কি করবেন? আপনি দেখতে পাবেন। কি সেই চিহ্ন? আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, তারা আমার নামে, মানে প্রভু যিশুর নামে কি লেখা আছে? ভূতদের, শয়তানের কার্যকে বুদ্ধের কি করবে? বিতাড়িত করবে। তারা নতুন নতুন ভাষায় কি লেখা আছে? তারা কথা বলবে। তারপর তারা হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। নেক্সট, আর তারা অসুস্থ লোকেদের ওপর হাত রাখলে তারা কি হবে? সুস্থতা পাবে। কতজন এই বাক্যকে পড়েছেন? হাত ওঠান। এবার একটা প্রশ্ন হচ্ছে, হাত কমে যাবে, আমি হাত ওঠা তাদের জন্য বলবো না। কতজন এই বাক্যের ওপর 100% বিশ্বাস করেছেন? ঠিক আছে, হাত উঠিয়েছেন। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, কি লেখা আছে এখানে? তারা আমার নামে ভূতদের কি করবে? বিতাড়িত করবে। তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা পীড়িত ব্যক্তিদের উপর হাত রেখে প্রার্থনা করবে আর তারা সুস্থ হবে। মনে রাখবেন, আমি এই চার্চে অনেক গুণ দেখে আমি খুব আনন্দিত হই। আপনাদের যে জীবনে যে ঈশ্বরের জন্য যে প্যাশন আছে সেটা দেখে আমি খুব আনন্দিত হই। আপনারা আলাদা আলাদা জায়গায় গিয়ে ঈশ্বরের বাক্যকে দেন, তার জন্য সত্যি খুব আমি গর্বিত। কিন্তু তার সাথে সাথে আর একটা জিনিস যেটা আমার মনকেও ভাঙে, আপনার সাথে বলতে চাই। অনেক মানুষ আছে, তারা 2, 3, 4 বছর ধরে আপনি প্রভু যিশুকে জেনে গেছেন, ঠিক আছে, আপনি প্রভুর বাক্যকে পড়ছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার ছোট একটা রোগ হলে আপনি আমার কাছে দৌড়ে আসেন বা কারোর কাছে দৌড়ে 5টা প্রার্থনা করে দিন। মাথা ব্যথা, প্রার্থনা করে দিন। ঈশ্বরের বাক্য কি বলছে এখানে? যদি তুমি বিশ্বাসী হও, কি লেখা আছে? তুমি যিশু আমার কাছে ছুটে আসবে। তিনি কি বলছেন? তুমি হাত রাখবে, সুস্থতা হবে। যারা নতুন বিশ্বাসী, আজ থেকে এখন হয়তো 1 মাস হয়েছে বা হয়তো 5-6 মাস হয়েছে, আপনি বাক্যকে জানেন না, তাদের দরকার, তারা 5টার কাছে আসতে পারে, তারা আপনার কাছে আসতে পারে। কিন্তু আপনার দরকার, আপনি বিশ্বাসে আপনাকে বাড়তে হবে। প্রভু যিশু যে বাক্য বলেছে সে বাক্যের ওপর আপনাকে নির্ভর করতে হবে, নাকি পাস্টারের? আমার কাছে কিছু নেই, আমার কাছে এইটাই আছে যা আপনার কাছে, আমি খালি এটার উপর বিশ্বাস করেছি, আর কিছু না। আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি আপনার রোগের জন্য আপনার বাড়িতে যদি বলো প্রবলেম হয়, প্রার্থনা করুন বিশ্বাসের সাথে। কি বলেছে ঈশ্বর? যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে প্রার্থনা করতে হবে না, কিন্তু যদি আপনার বিশ্বাস থাকে আপনি প্রার্থনা করুন। যদি না থাকে বলুন, প্রভু আমাকে সেই বিশ্বাসকে দাও। আমি বাচ্চা হয়ে থাকতে চাই, চিরকাল থাকতে চাই না, কিন্তু আমি কারোর ওপর না, আমি তোমার ওপর ডিপেন্ড
হতে চায়। পাশে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে আপনাকে ঈশ্বরের উপর ডিপেন্ড করানো। যদি পাশে আপনি যদি প্রার্থনা না করেন তাহলে পাশে কে করবে? আপনি নিজে প্রার্থনা করবে, ঈশ্বর আপনাকে সুস্থ করবে। আপনার দরকার, যারা আজ নতুন যারা ব্যক্তি আছে তাদের জন্য আপনাকে প্রার্থনা করা দরকার। বিশ্বাসের এক স্তর থেকে আর এক স্তরে আসুন। আমি অনেকবার এক্সাম্পল দিচ্ছি, আবার আপনাকে আমি একটা উদাহরণ দিতে চাই। আজ আমার ছোট বাচ্চা আমার ওপর নির্ভর করে, আমার খুব ভাল লাগে। সে ছোট ছোট জিনিসের জন্য আমার কাছে আসে, আমার খুব ভাল লাগে। কিন্তু আজ থেকে 25 বছর পর সে যদি প্রত্যেকটা ছোট ছোট জিনিসের জন্য আমার কাছে আসে, আমার কি লাগবে? বা ছোট ছোট জিনিস কি আমি বলতে চাই, যদি আমার বাচ্চা খেতে জানে না, তাকে আমি খাইয়ে দিই। আমার বউ তাকে কি করে? খাইয়ে দেয়। সে খেতে, সে মাঝে মাঝে খেতে খেতে দৌড়ায়, আমরা তো তার পিছন পিছন দৌড়াই। কিন্তু আসে 25 বছর পর যদি তাকে খাইয়ে দিতে হয় আর সেও দৌড়াচ্ছে, বাবা বাবা, আমিও তার পিছন পিছন দৌড়াচ্ছি, তো কেমন লাগবে আপনার? আপনি ভাবুন তো, আপনার ছেলের কথা ভাবুন, আপনার মেয়ের কথা ভাবুন। সব কিছু একটা সময়, যেটা একটা সময় খুব ভাল লাগছে, কিন্তু একটা সময় যখন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঋতুতে এক একটা জিনিস ভাল লাগে। একটা সময় যখন আয়ান এখন 2 বছর আছে, আর তাকে আমি দেখে যেটা আমার ভাল লাগছে, যখন সে 35 বছর হবে সেটা যদি সেম জিনিস সে করে, সেটা কিন্তু ভালো লাগবে না। আজ ঈশ্বর বলছে, ঈশ্বর তার বিশ্বাসী অনেক বিশ্বাসীকে দেখে তার কিন্তু ভালো লাগে না। কারণ ঈশ্বর কিন্তু চায় না যে আপনি কোনো মানুষের উপর নির্ভরশীল হন। ঈশ্বর চায় আপনি যেন ঈশ্বরের উপর নির্ভরশীল হন। হ্যাঁ, যারা নতুন আছেন, যারা প্রভু যিশু এখন ভালো করে জানেননি, নিশ্চয়ই আসুন। আর আমি এটা বলবো না, আপনারাও যদি আসতে চান, আমি নিশ্চয়ই আপনার জন্য প্রার্থনা করব। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের কিন্তু এটা ইচ্ছা নয় যে আপনি প্রত্যেকবার প্রবলেম হলে আপনি 5টার কাছে দৌড়ে দাঁড়ান, বা আপনি কোনো কারণে লিডার্সে কল করবেন, বা তারা হয়তো কলটা উঠাতে না পারে, তো আপনার রাগ হয়ে যাবে। আর মাঝে মাঝে বলে ঈশ্বর ইচ্ছা করে এই জিনিসটা আপনাদের জীবনে করবে। আমি বলছি, আমি অনেক সময়, আমার কঠিন সময় আমি কোনো পাস্টারকে আমার সাথে পাইনি, বা কোনো বিশ্বাসীদের আমার সাথে পাইনি। কেন? এটা না যে আমার পাস্টারকে ভালোবাসতো না, আমি এখন বুঝতে পারি সেটা ঈশ্বরের পরিকল্পনা ছিল, যেন সেই মুহূর্তে আমি ঈশ্বরের উপর বিশ্বাস করি, আর আস্তে আস্তে আমি ঈশ্বরের উপর বিশ্বাস করতে শিখি। আপনি কোন বিশ্বাসে থাকতে চান? আপনি বাচ্চাও থাকতে চান, তো ঈশ্বর বড় জিনিস কিন্তু কোনোদিনও দেবে না আপনাকে। আমি আমার আয়ানকে কিন্তু তার উপর দায়িত্ব দিতে পারবো না, তাকে আমি বড় জিনিস কোনোদিনও দিতে পারবো না, কারণ সে এখন বাচ্চা আছে। আপনি যদি বাচ্চাই থেকে যান, আপনার কোনোদিনও ঈশ্বর বড় জিনিস, কারণ সে জানে, তিনি জানেন যে আপনি দিলে আপনি সেটাকে নিয়ে রাখতে পারবেন না। আপনার দরকার আপনাকে বড় হওয়ার, আর বিশ্বাসে আপনার দরকার পরিপক্ক হওয়ার। অনেক হয়ে গেছে, আপনি যাচ্ছেন পাশে, এবার আপনি যান আর লোকেদের জন্য প্রার্থনা করুন। আপনি করবেন চমৎকার হবে প্রভু যিশুর নামে। কতজন বিশ্বাস করেন যে আপনার হাতকে ঈশ্বর ইউজ করবে? যদি আপনি বিশ্বাস করেন, নিশ্চয় আপনার হাতকে ইউজ করবে। প্রভু, আমি প্রার্থনা করি এখানে যে লোক প্রভু হাতকে উঠিয়েছে বিশ্বাসের সাথে, প্রভু আমি প্রার্থনা তাদের হাতে প্রভু তোমার সেই চমৎকার সামর্থ্যকে তুমি দাও প্রভু। কারণ প্রভু এটা আমার দ্বারা না, আপনি তোমার বাক্য বলে প্রভু যে তুমি প্রভু যারা বিশ্বাসী তারা যখন প্রভু অসুস্থ লোকেদের উপর হাত রাখবে, তুমি তাদের হাতের দ্বারা তুমি সুস্থতাকে দেবে প্রভু। প্রভু প্রার্থনা করে এখানে প্রত্যেকজন বিশ্বাসীর জীবনে প্রভু এই বাক্যকে প্রভু যিশুর নামে আমি তাদের জীবনে আমি ঘোষণা করি প্রভু, তুমি কার্য করো পিতা, তুমি কার্য করো প্রভু যিশুর নামে চাই। মনে রাখবেন, বাক্যকে কারা কারা বাইবেল পড়েন হাত ওঠান। আর যারা পড়েন না, প্লিজ স্টার্ট করুন। বাইবেল যতক্ষণ না পড়বেন আপনি এগোতে পারবেন না। যদি আপনি পড়তে লিখতে না জানেন, আমাদের সাথে কথা বলতে আমরা অডিও বাইবেল রেকর্ড করে আপনাকে দিয়ে দেবো, শুনুন সেটাকে। কিন্তু বাইবেল কিন্তু বাইবেল ছাড়া আপনার কোনো গতি নেই, মনে রাখবেন। সো বাইবেল মনে রাখবেন,
বাইবেল কি? অনেক মানুষ কি ভাবে, আমি বাইবেলকে পড়ছি, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে, পাঁচটায় বলেছে সকালবেলায় শুরু করার আগে বাইবেল করতে, বা রাতের বেলায় বাইবেল পড়তে, বা কোনো সময় আমি একটা পণ নিলাম এই বছর থেকে। অনেক সময় নিউ ইয়ার রেজুলেশন পণ নেয় যে আজ এই নতুন বছর থেকে আমি প্রত্যেক দিন কি করব, বাইবেলকে পড়ব। আর আপনি হয়তো সেই পণকে নিয়েছেন, আর আপনি প্রত্যেক দিন রেজুলেশনকে নিয়েছেন, আপনি প্রত্যেক দিন কি করছেন, বাইবেলকে পড়ছেন। আরে আজ টাইম নেই, আমাকে আজকে পড়তে হবে, পড়ে গেলে যে পণ নিয়েছিলাম, প্রভু দেখো আমি কিন্তু বিশ্বস্ত আছি। আবার বলছি, অনেক মানুষ খ্রিশ্চানিটিকে একটা ধর্মের মতো পালন করছে। আমি বাইবেল পড়ছি, আমি ভালো কার্য করছি, ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে। বাইবেল পড়ে আপনার জীবনে অনুগ্রহ আসবে না। বাইবেল পড়ে আপনি ঈশ্বরের চমৎকারকে দেখতে পাবেন না। পাস্টার কি বলছেন? কমপ্লিট করতে দিন পুরো কথাটা। আপনি বাইবেল পড়ে ঈশ্বরের চমৎকারকে নিজের জীবনে দেখতে পাবেন না। আপনি বাইবেলে যা লেখা আছে তার ওপর চলে আপনি ঈশ্বরের চমৎকারকে দেখতে পাবেন। বুঝতে পারলেন? বাইবেল পড়ে আপনি কোনো ধর্মে কার্য করছেন না, সেটা ধর্মেতে ভালো, কিন্তু ঈশ্বর চায় সম্পর্ককে। আপনি যখন বাইবেলকে পড়ছেন, ঈশ্বর যখন আপনার সাথে কথা বলছে, আর তার উপর আস্থা রেখে সেই নীতির উপর যখন আপনি আপনার জীবনকে চালাচ্ছেন, তখন ঈশ্বর আপনার জীবনে আপনি ঈশ্বর কার্য করে দিয়েছে, আপনি সেই কার্যকে নিজের জীবনে দেখতে পাবেন। খাবার দেওয়া আছে, কিন্তু যদি আমি খাবার না খাই আমার পেট ভরবে না। আজ অনেক বিশ্বাসীর সামনে খাবার রাখা আছে, কিন্তু সে খাবার দিকে তাকাই না, বা অনেক বিশ্বাসী ভাবে খাবার দিকে তাকালাম আমার পেট ভরে যাবে, হবে না। অনেক মানুষ কি বলছে, বাইবেল পড়ে নিলেই আমার জীবনে কার্য হবে না। বাইবেল পড়ার পর সেটাকে যখন আপনি খাবেন, আর সে অনুযায়ী যখন আপনি আপনার জীবনকে চালাবেন, তখন আপনার জীবন পরিবর্তন হবে। একটা এক্সাম্পল দিই, অনেকজন আপনারা মহিলা আছেন, আর আপনার হয়তো অনেকে খাবার শিখেছে, বা নতুন খাবার যখন আপনি কোনো কিছু নতুন ডিশকে যখন আপনি বানাতে যান, আপনি কি করেন সেই সময়? কারা কারা নতুন ডিশ বানিয়েছেন, এক্সপেরিমেন্ট করেছেন? কারা কারা? ওকে, মালা করেছে, ওকে। অনেক সময় এক্সপেরিমেন্ট ঠিক হয়, অনেক সময় এক্সপেরিমেন্ট অনেক উল্টো হয়ে যায় না? তো আপনার এক্সপেরিমেন্ট কি করে করেছেন, কি দেখে করেছেন? ওকে, মোবাইল, ইউটিউব দেখে, ওকে। বা মাঝে মাঝে আগেকার দিনে আমরা দেখতাম কি, রেসিপি বুক পাওয়া যেত, খাবার বানানোর অনেক বই পাওয়া যেত, আর বইকে দেখে দেখে কী হতো, খাবার অনেকে তৈরি করতো। তো আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই যে কারা রেসিপি বুক ইউজ করেছেন, খাবারের বই কারা কারা ইউজ করেছেন? কেউ করেছেন? ওকে, দিদি করেছে, ওকে, আন্টি করেছে, ওকে, গীতা আন্টিও করেছে। তোমাদের জিজ্ঞেস করতে চাই, সে যখন খাবারের রেসিপি বইটা তোমরা খুলে দেখছিলে, দেখলো একটা এত এত কিছু, এই পরিমাণ কি লঙ্কা দিতে হবে, এই পরিমাণ, তো যখন দেখছিলে অটোমেটিকলি কি লঙ্কা, অটোমেটিকলি জল, অটোমেটিক সব কিছু কি ভরতে শুরু হয়ে গেছিলো সেখানে? কি হয়েছিল? প্রথমে দেখেছিলে আর সেই অনুযায়ী জিনিসগুলোকে রাখছিলে। ঈশ্বরের বাক্য হচ্ছে সেই, তাই যখন আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি, আর সে অনুযায়ী যখন আমরা আমাদের জীবনকে দেখি আর বুঝতে পারি, ও আমার জীবনে না এই জায়গায় এইটা জিনিসটা দরকার, এই জায়গায় এই জিনিসটা আমার দরকার, আর যখন আমরা সেইটাকে আমাদের জীবনে কি করতে পারি, ইউজ করতে শুরু করি, আমাদের জীবন টেস্টি হতে শুরু করে। কারা কারা নিজের জীবনকে টেস্টিও দেখতে চান, স্বাদপূর্ণ, কারা কারা নিজের জীবনকে দেখতে চান? একটা রেসিপি বুক আছে, ঈশ্বরের বাক্য, যে আপনার জীবনকে স্বাদপূর্ণ করে দেবে। হালেলুয়া, হালেলুয়া। তার থেকে আমাদের কি করতে হবে? ঈশ্বরের বাক্যকে মনোনয়ন, ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে, আমাদের জীবনে কি করতে হবে? ইউজ করতে হবে। ব্যবহার না করলে কিন্তু টেস্টি খাবার পাওয়া, আপনার ব্যবহার না করলে আপনার জীবন কিন্তু স্বাদপূর্ণ হবে না।
আপনি জানেন, যখন আমরা ঈশ্বরের বাক্যকে, বাইবেলকে যখন আমরা খুব ক্যাজুয়ালি, আপনি প্রত্যেকদিন পড়ছেন, ঠিক আছে, কিন্তু ক্যাজুয়ালি পড়ছেন, জাস্ট পড়ার জন্য আপনি ভাবছেন পড়লে হয়তো ঈশ্বর আমার জীবন পরিবর্তন করবে। জানেন, যখন আমরা ক্যাজুয়ালি একটা রিলিজিয়াস, একটা ধর্মের বইয়ের মতো যখন আমরা বাইবেলকে পড়ি, আমরা ঈশ্বরকে অ্যাকচুয়ালি কী করি জানেন? ঈশ্বরকে অসম্মান করি। যখন আমরা বাইবেলকে জাস্ট রিলিজিয়াস বুক হিসাবে পড়ি, কি করি আমরা? ঈশ্বরকে অসম্মান করি। আপনি যদি বাইবেলকে পড়ছেন সকালবেলায়, দুপুরবেলা, রাতেরবেলা, জাস্ট কিন্তু পড়ছেন, আর পরের দিন কি পড়েছেন সেটা কিন্তু আপনার মনে নেই, আপনি কি করছেন জানেন? ঈশ্বরকে অসম্মান করছেন। কারণ বাইবেল কোনো নেয় যে এই টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে, আস্তে আস্তে পড়ুন। কিন্তু যেটা পড়ছেন, যতক্ষণ সেটা হৃদয়ের ভেতরে আপনার গেঁথে না যাচ্ছে, আপনি সেই পদকে পড়ছেন, সেই পদকে মুখস্থ করুন, পদকে ভেতরে ঢোকান, সে পদের ওপর পুরো দিন আপনি প্রার্থনা, যতক্ষণ সে পদ আপনার পবিত্র আত্মা আপনার হৃদয়ের ভেতরে ঢুকিয়ে না দিচ্ছে, যতক্ষণ সে পদ আপনার জীবনের শৈলী হয়ে না দাঁড়াচ্ছে, ততক্ষণ সেই পদকে আপনাকে কি করতে হবে? পড়তে হবে। আবার আমি এক্সাম্পলে আসি, রেসিপি বই প্রথম দিন দেখে হয়তো আপনি শত ভালো খাবার হয়তো তৈরি করতে, প্রথম দিন আপনি বানালেন, ট্রাই করলেন, কিছু জিনিস কি হলো? ভুল হলো, অত টেস্ট হলো না। আবার আপনি ট্রাই করলেন, একটা টাইমে কি হলো? ট্রাই করতে করতে আপনি সেই খাবারের উপর মাস্টার, আপনার আর সেই বইয়ের দরকার হয় না। তেমনি যখন আপনি ঈশ্বরের বাক্যকে পড়লেন, প্রথমবার ঈশ্বর পবিত্র আত্মা আপনার সামনে একটা জায়গাকে আপনার দেখালো, আর আপনি সেই বাক্যকে, ঈশ্বরের প্রতিশ্রুতিকে আপনি পেলেন, আর আপনি সেটা কী করলেন? সেটাকে খেতে শুরু করলেন, প্রার্থনা করতে শুনলেন, তার উপর চলতে শুরু করলেন, চলতে চলতে হয়তো পড়ে গেলেন, আবার উঠুন, আবার সেই বাক্যকে ধরুন, আর তার পিছনে চলুন, যতক্ষণ তার উপর আপনি মাস্টার না হয়ে যাচ্ছেন। যখন সেটা করবেন, তখন দেখবেন আপনার জীবনে পিতা আপনার জীবনে কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করছে। তো বাক্যকে খালি কিভাবে ইউজ করবেন? রেসিপি বইয়ের মতো। যদি আপনার কিছুর মনে না থাকে, রেসিপি বই, এই নাম জিনিসটা মনে করে ঘরে যান। বাক্যকে আপনাকে সেভাবে আপনাকে পড়তে হবে। আর যখন আমরা বাক্যকে সে ধর্মের বইয়ের মতো পড়ি, আমরা ঈশ্বরকে কী করি? অনাদর করি, ঈশ্বরকে অসম্মান আমরা করি। দ্বিতীয় জিনিস হচ্ছে, যখন তাই জন্য ঈশ্বরের বাক্য বলে খালি আপনাকে বাইবেলকে পড়ার সাথে সাথে আপনাকে কী করতে হবে? সেটাকে মনোনয়ন করতে হবে। আর মনোনয়ন করার পর তাকে আপনাকে কী করতে হবে? ঘোষণা করতে হবে। আবার বলুন সবাই মিলে, কি করতে হবে? ঘোষণা করতে হবে। কিন্তু ঘোষণা করার জন্য আপনার কি করতে হবে? প্রথমে আপনার যদি বাইবেলে বাক্য মনে না থাকে, আপনি কি ঘোষণা করবেন? আপনার জীবনে প্রবলেম হলো, আপনি জানেন না, সেই প্রবলেমের জন্য ঈশ্বর অলরেডি বাক্য দিয়ে দিয়েছে, আপনাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, কিন্তু সেটা যদি আপনি ঘোষণা না করতে পারেন, প্রবলেম আপনাকে শেষ করবে। আপনার লড়াই মনে রাখবেন, কেউ আপনাকে হয়তো সাহায্য করতে পারে, আপনার পাস্টার হয়তো আপনাকে সাহায্য করতে পারে, আপনার বিশ্বাসী বন্ধু হয়তো আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু কেউ আপনার লড়াইকে কিন্তু লড়তে পারবে না। সেই লড়াইকে একমাত্র আপনাকে ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাকেই লড়তে হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে, ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাকে সেই আশীর্বাদকে কি করতে হবে? পেতে হবে। মসিকে ঈশ্বর দেখায় যে ওই জায়গা হচ্ছে তোমার সেই প্রতিশ্রুতির দেশ, যে তোমাকে কি করতে হবে? যেতে হবে। অটোমেটিকলি প্রতিশ্রুতির দেশ মসির কাছে চলে আসেনি, আর তার মাঝখানে অনেক কঠিন পথের মাঝখানে তাদেরকে যেতে হয়েছিল। আপনাকে সেই জমিনটা যেটা ঈশ্বর দিয়ে দিয়েছে, সেই দেশটাকে আপনাকে কি করতে হবে? জিততে হবে। আর আমরা কিভাবে লড়াই করি জানেন? বিশ্বাসীরা লড়াই কিভাবে করে? বাকি লড়াই আমাদের কিন্তু লড়াই রক্ত মাংসের নয়। জগৎ যেভাবে লড়ে, আমরা কিন্তু সেভাবে লড়তে পারি না। আমাদের লড়াই প্রার্থনাতে। আপনার জায়গায় যেখানে আপনি কাজ করছেন, সেখানে যদি আপনার বিরুদ্ধে পলিটিক্স হচ্ছে, আপনি কিভাবে লড়বেন? কারণ যারা আপনার উপর পলিটিক্স করছে, তারা হচ্ছে আপনার চেয়ে অনেক সামর্থ্যশালী। সেখানে আপনি সেখানে কিভাবে লড়বেন? ঈশ্বরের বাক্যের দ্বারা।
যেহোশূয়া, আসুন আমরা সবাই মিলে খুলবো যেহোশূয়া তার 1:7-9 পদ। এখানে প্রভু ঈশ্বর যেহোশূয়াকে বলছে তুমি শক্তিশালী ও অত্যন্ত কি হচ্ছে লেখা আছে সাহসী হও। দুটো জিনিস বলেছে, কি বলছে? তুমি শক্তিশালী আর অত্যন্ত কি লেখা আছে সাহসী, একটু সাহসী না, কি লেখা আছে? জোরে বলুন, সবাই মিলে বলুন, আবার বলুন, অত্যন্ত সাহসী হও। কেন জানেন? কারণ ঈশ্বরের রাজ্যে যখন আপনি যাবেন আপনাকে অনেক ঝড়ের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আর শয়তান আপনাকে কোথায় ইউজ করবে, কোথায় মারবে জানেন? এই জায়গাতে। আপনার রোগের দ্বারা হয়তো শয়তান আপনাকে ভাঙার চেষ্টা, আপনার মাথায় আসবে, দেখলি কিচ্ছু হবে না। বা আপনার পলিটিক্স, আপনার পিছনে অনেক লোক হয়তো আপনার পিছনে, আপনার প্রতিবেশী হয়তো আপনার পিছনে লাগবে আর আপনাকে ভাঙার চেষ্টা। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? অত্যন্ত সাহসী হও। আর তার চাবিকাঠি কি করে আপনি অত্যন্ত সাহসী হয়ে থাকতে পারেন? আমার দাস মোশে যে বিধান তোমাদের দিয়েছিল তা পালন করার ব্যাপারে যত্নশীল হও। ঈশ্বরের যে বাক্য তোমাদের দেওয়া হয়েছে তা পালন করার ব্যাপারে কি লেখা আছে? যত্নশীল। এখানে তোমার যে বাক্য দেওয়া আছে সে বাক্যকে পড়ার ব্যাপারে জানি যত্নশীল হও। বলছে বাক্যকে পালন করার ব্যাপারে কি হয়েছে? যত্নশীল হও। যখন ঈশ্বরের বাক্যকে আপনার পালন করব যত্নশীলতার সাথে, কি হবে? তার ডান দিকে বা বাম দিকে ফেরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেখানে তুমি কি হবে? সফল। সে বাক্যে শয়তান সবসময় চেষ্টা করে সে বাক্য থেকে আপনাকে সরিয়ে দেওয়ার। কিন্তু যখন আপনি সেই বাক্যের ওপর দাঁড়াবেন, সেই বাক্যের ওপর চলবেন, মনে রাখবেন চমৎকার আপনাকে করতে হবে না, ঈশ্বর আপনার জন্য চমৎকার করবে। যখন বাক্যকে আপনি ধরে রাখবেন, কি লেখা আছে? আপনি যেখানে যাবেন সেখানে আপনি সফল। আপনি আপনার বিজনেসে আপনি সফল হবেন, আপনি আপনার কার্যক্ষেত্রে আপনি সফল হবেন, আপনি আপনার কলেজে, আপনার স্কুলে আপনি সফল হবেন। কিন্তু কখন? যখন আপনি ঈশ্বরের বাক্যকে যত্নশীলতার সাথে যখন নিজের হৃদয়ের ভেতরে রাখবেন আর তার অনুযায়ী যখন আপনি চলবেন। তাই জন্য 8 পদ বলে বিধানের এই পুস্তকই বাইবেলকে সবসময় তোমাদের ঠোঁটে বজায় রেখো, দিন রাত। সবাই মিলে বলুন, দিন 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 এ নিয়ে ধ্যান করো, যেন এর মধ্যে যা কিছু লেখা আছে তা পালন করার ব্যাপারে তুমি যত্নশীল হও। তবেই তুমি সমৃদ্ধিশালী ও কৃতকার্য হবে। তবেই তোমার জীবনে তোমার সমৃদ্ধতা আসবে। তবেই তুমি তোমার কার্যতে তুমি ফলকে দেখতে পাবে। আপনাকে ফলকে দেখার জন্য সেই পলিটিক্সের কি করে আপনি সে ভাঙবেন? ঈশ্বরের বাক্যকে আপনাকে করতে হবে, ঈশ্বর আপনার জন্য লড়বে। ঈশ্বরের বাক্য বলে আমাতে স্থির থাকো, আমি তোমার জন্য লড়বো। আমরা যখন ঈশ্বর লড়তে আসবে কোনো পলিটিক্স টিকতে পারবে না, কারোর সামর্থ্য টিকতে পারবে না, কারোর সোর্স টিকতে পারবে না। তো আপনার দরকার কি? ঈশ্বর অলরেডি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। প্রবলেম কি আমাদের জীবনে? আমরা পলিটিক্স দেখে ভয় পেয়ে যাই, আমরা পাশে বাড়ি কথা শুনে কি হয়েছে ভয় পেয়ে যাই, আমাদের জীবনে পরিস্থিতি দেখে আমরা কি করি? ভয়। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে অত্যন্ত সাহসী হও। যেদিন আপনি মনে রাখবেন, যেদিন আপনি বাক্যকে মনোনয়ন করতে শুরু করবেন, যেদিন আপনি বাক্যকে খেতে শুরু করবেন, যেদিন আপনি বাক্যের অনুযায়ী চলতে শুরু করবেন, আপনার জীবন সাধারণ জীবন হবে না, আপনার জীবন অলৌকিক জীবন হবে। আপনি ঈশ্বরের অনুগ্রহকে দেখতে পাবেন। ঈশ্বরের বাক্য বলে আপনার শত্রুদের মাঝখানে সে মেজকে বেছাবে, আপনার শত্রুদের মাঝখানে সে আপনাকে ওঠাবে। আপনাকে কিছু করতে হবে না, আপনার খালি ঈশ্বর অনুযায়ী নিজের জীবনকে কি করতে হবে? চালাতে হবে। লড়াই যখন প্রবলেম কি হয়? যখন আমরা লড়তে যাই আমরা থকে যাই। ঈশ্বরকে দিয়ে দেবে। আপনার কাজ হচ্ছে ঈশ্বরের বাক্যতে রেস্ট করা, বিশ্রাম নেওয়া। আমার কাজ ঈশ্বরের উপর তাকানো, আমি আমার কাজ করে যাচ্ছি। যে আমার বিরুদ্ধে বলুক, তার সামনে ঈশ্বর আমাকে দাঁড় করাবে। যদি আপনি ঈশ্বরের জয়কে যদি পেতে চান, তার কোনো চাবিকাঠি নেই, তার একটাই চাবিকাঠি ঈশ্বরের বাক্য।
তারপর লেখা আছে, আমি যেমন মোশির সাথে ছিলাম তেমনি আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না, কখনো পরিত্যাগ করব না। কাদের জন্য কি বলবো ভার্সটা, পদটা? যারা ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে যারা নেবে, যারা যত্নশীলতার সাথে ঈশ্বরের বাক্যকে পড়বে, ঈশ্বর আপনাকে কোনোদিনও লজ্জিত হতে দেবে না। আপনি আপনার জীবনে যা ভাবেনি, যা কল্পনা করেনি, সেই চূড়ান্ত সাকসেসে আপনি পৌঁছাবেন। তার জন্য বাক্যকে সঠিকভাবে ইউজ করতে শুরু করুন। বাক্য খালি পড়লে ঈশ্বর খুঁজে না, বাক্যে যা লেখা আছে সেটাকে ইউজ করতে। বাক্য হচ্ছে আপনার তরোয়াল। আর যুদ্ধে নেমেছেন, যদি তরোয়াল বিনা যান যুদ্ধে জিততে পারবেন কি? আজ অনেক বিশ্বাসী যুদ্ধে তো নেমে গেছে, কিন্তু তাদের কাছে তরোয়াল তারা ভুলে, বা তারা তরোয়ালকে বিনা ইউজ করে তারা ভাবছে যুদ্ধে জিতবে, পারবেন না। কিন্তু এই তরোয়ালকে যদি আপনি ইউজ করেন, কোনো যুদ্ধে আপনি হারবেনও না। আপনারা শিখছেন কিছু? বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? তো বাক্যকে আমাদের মননন কি করতে হবে, তারপর আমাদের কি করতে হবে? তার উপর ঘোষণা করতে হবে। কেন আমাদের ঘোষণা করার দরকারটা কি জন্য? কেন বাক্যকে আমাদের ঘোষণা করতে? কারা কারা বাক্য ঘোষণা করেন? যদি বাক্যকে, আপনাকে মনে রাখবেন, যদি বাক্যকে আপনি ঘোষণা না করেন, সামর্থ্য বেরোবে না। আসলে আমরা বলবো নীতি বচন বা হিতোপদেশ তার 18 অধ্যায়ের 21 পদ। হিতোপদেশ তার 18 অধ্যায়ের 21 পদকে আমরা খুলব। জীবন ও মৃত্যুর ক্ষমতা জীবের হস্তগত। কি লেখা আছে দেখতে পাচ্ছেন? কারা কারা দেখতে পাচ্ছেন হাত ওঠান। ওকে, পড়ুন জোরে জোরে সবাই মিলে। 1 2 3 স্টার্ট। যারা তা ভালোবাসে তারা তা ফল পায়। তো কি হচ্ছে? জীবন আর মৃত্যুর ক্ষমতা কার হাতে? কার হস্তগত লেখা আছে? আপনার হস্তগত লেখা আছে। কি লেখা আছে? আপনার জীবের হস্তগত। মনে রাখবেন, আপনি আপনার চমৎকারকে আপনার জীবের দ্বারা নষ্ট করতে পারেন। ঈশ্বর আপনার জীবনে চমৎকার করতে চায়, কিন্তু সেই চমৎকারকে আপনি আপনার জীবের দ্বারা কি করতে পারেন? নষ্ট করতে পারেন। আসলে আমরা দেখব কিভাবে। লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 22 থেকে 25 পদকে যদি আমরা দেখি, লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায়ের 22 থেকে 25 পদ। এখানে কোন ব্যাপারে কথা হচ্ছে? 8 অধ্যায় 22 থেকে 25 পদ, যেখানে প্রভু যিশু ঝড়কে কি করেছিলেন? থামিয়ে ছিলেন। একটা জাহাজের মধ্যে তার শিষ্যদের সাথে চলছিলেন, আর হঠাৎ সেই লেকে কি আসে, সেই জায়গাতে ঝড় আসে। আর ঝড় এত তীব্রভাবে আসতে শুরু করে যে নৌকা কি হয়? উতল পুতল হতে শুরু করে। আর এক সময় আসে যখন নৌকা ওরা সামলাতে পারে না, এবং হচ্ছে নৌকা ডুবে যাবে। আর তারা কি করে? তারা দৌড়ে যায় প্রভু যিশু, তারা জানে প্রভু যিশু এই নৌকায় আছে। তারা সবাই মিলে চলে যায় প্রভু যিশুর কাছে, আর প্রভু যিশুকে তারা ওঠায়। কি লেখা আছে? তখন শিষ্যরা যিশুর কাছে এসে তাকে জাগিয়ে তুলে বলেন, গুরু গুরু, আমরা যে সত্যি ডুবতে বসেছি। তখন যিশু উঠে ঝোড়ো বাতাস ও তুফানকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে ঝড় ও তুফান থেমে গেল, আর সব কিছু শান্ত হলো। প্রভু যিশু কি ইউজ করেছিল? হাত, আলাদা লাঠি, জাদুর লাঠি, কি ইউজ করেছিল? ধমকে ছিল। তাই জন্য আমরা গাই গেল, ধমকে ছিলে ঝড়কে যে বাক্যের দ্বারা প্রভু, সে বাক্য আমার সাথী, আমার ভয় নেই যে। তো কি ছিল? সে ধমকে ছিলেন, আর কি লেখা আছে? সঙ্গে সঙ্গে ঝড় ও তুফান থেমে গেল, আর সব কিছু শান্ত হলো। আর তারপরে ভার্সটা, তখন যিশু তার অনুগামীদের শিষ্যদের বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? প্রভু কি বলছেন আপনি? আমি তো আপনার কাছে এসেছি। যদি আমার বিশ্বাস না থাকতো আমি কি আসতাম? যদি আমার বিশ্বাস না থাকতো পাস্টার, আমি কেন চার্চে কি আমি আসতাম? আমার বিশ্বাস আছে বলেই তো আমি চার্চে এসেছি। যদি আপনি চার্চে আছেন, তার অর্থ এটা নয় যে আপনার জীবনে কি আছে? বিশ্বাস আছে। আপনি বাক্য পড়েন, তার অর্থ এটা নয় যে আপনার জীবনে বিশ্বাস আছে।
কেন বাসে এরকম কেন বলছেন? আমি বলছি না, ঈশ্বর বলছে। তারাও প্রভু যিশুর কাছে দৌড়ে গেছিল, কিন্তু প্রভু যিশু কি বলছে, রে এরে তোমাদের বিশ্বাস কোথায়? কেন জানেন? আগের পদ 24 জলদি। তখন শিষ্যরা যিশুর কাছে তাকে জাগিয়ে তুলে কি লিখলেন? বললেন কি বললেন? সবাই মিলে বলুন, বললেন। প্রভু যিশু ঝড়কে কি করে থামিয়েছিল? বলে। এরা কি বলেছিল? গুরু গুরু আমরা যে সত্যি ডুবতে বসেছি। যা আপনি অঙ্গীকার করবেন তা আপনার জীবনে সেরকম হবে। আপনার মুখ থেকে কি কথা বেরোচ্ছে তা দেখায় আপনার বিশ্বাসকে। সমস্যা আছে, সব কিছু আছে, সব যা জিনিস ঘটছে সেটাকে গ্রহণ করার জন্য বিশ্বাসের দরকার নাই। কিন্তু যদি আপনার পরিস্থিতি বাজে অবস্থায় আছে, কিন্তু আপনি বলছেন না পরিস্থিতি আমার বাজে থাকতে পারে, কিন্তু আমার ঈশ্বর আমার সাথে আছে, আমি এই পরিস্থিতিকে জিতবো, তার জন্য বিশ্বাসের দরকার পড়ে। তারা এসেছিল ঈশ্বরের কাছে, কিন্তু তারা বিশ্বাসের সাথে আসেনি, তারা পরিস্থিতি বলতে এসেছিল। যে পরিস্থিতি বলছে ডুবে যাব, আমরা ডুবে যাব। আজ অনেক মানুষ আছে, আপনি চার্চে আসছেন, আপনি প্রার্থনা করাচ্ছেন, কিন্তু যখনই আপনি বাইরে যাচ্ছেন আপনি আপনার রোগের ব্যাপারে কথা, আপনি ঈশ্বরের প্রার্থনাকে বিশ্বাসের ব্যাপারে আপনি কথা বলছেন না, আপনি রোগের ব্যাপারে কথা বলছেন। যদি আপনার সত্যি বিশ্বাস থাকে আপনি যাবেন, আপনার রোগ ঠিক না হলে আপনি বিশ্বাসে বলে আমি জানি আমি ঠিক হয়ে গেছি। আর আপনার অনুযায়ী ঈশ্বর, আপনার মুখের জন্য ঈশ্বর কার্য, আমি আবার বলছি, ঈশ্বর কিন্তু কোনো কার্য করবে না, ঈশ্বর কোনো চমৎকার কার্য করবে না। ঈশ্বর অলরেডি চমৎকার কার্য ক্রুশে করে দিয়েছে। ঈশ্বর অলরেডি আপনাকে চমৎকার দিয়েছে। আপনার মুখ, আপনি সে বিশ্বাসকে কতটা নিজের জীবনে লাগাচ্ছেন সেটার উপর আপনার উপর নির্ভর। তারা নেগেটিভ কথার দ্বারা ঈশ্বরের কাছে গেছিল, কিন্তু নেগেটিভে। আজ অনেক মানুষ আছে আপনার প্রার্থনা করেন, কিন্তু বাইরে গিয়েও উফ আমার জীবনে না খুব কষ্ট, আমার জীবনে নেই প্রবলেম, এইগুলো আমি এরকম দেখেছি। আবার বলছি, আপনাদের নিচু করার জন্য নয়, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলছি। আমি এখানেও দেখেছি প্রার্থনা করার আগে, পাঁচটা আমার এই রোগ আছে, এই আছে, এই আছে, না ঠিক আছে আমি প্রার্থনা করছি আপনার জন্য। প্রার্থনা হয়ে গেল, শেষ হতে না হতে পাঁচটার অনেক কষ্টের মধ্যে আছে, এই রোগটা না আমার, এই আছে। আরে আপনার বিশ্বাস কোথায়? প্রার্থনা হয়ে গেছে, আপনাকে আনন্দের সাথে যাওয়া হচ্ছে যে ঈশ্বর আমাকে সুস্থ করে দিয়েছে। যদি আপনার বিশ্বাস না থাকে, আপনি যদি সবসময় রোগের ব্যাপারে বলতে থাকেন, আপনি কোনোদিনও চমৎকার দেখতে পাবেন না। আর মনে রাখবেন, শয়তান কিন্তু তাই চাই আপনি সবসময় আপনার জীবনের সমস্যার ব্যাপারে কথা বলতে থাকুন, সমস্যাকে কেন্দ্র করে আপনি বাঁচতে থাকুন। বিশ্বাসের সমস্যা মাঝখানে সে সমস্যাকে কেন্দ্র করে বাঁচে না, সে ঈশ্বরের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে সে বাঁচে। তবে যে প্রবলেম আছে, আমি জানি ঈশ্বর আমার জীবনে ঠিক করবে। আর তার 5 অধ্যায়ের 21 থেকে 40 পদ আপনারা দেখবেন, সেখানে এক জায়রাস ব্যক্তির ব্যাপারে, সিনাগোগের শিক্ষকের ব্যাপারে সেখানে বলা আসে। সেই জায়রাস প্রভু যিশুর কাছে যায়, তার মেয়ে, তার শরীর খারাপ হয়ে যায়। সে জায়রাস প্রভু যিশুর উপর বিশ্বাস করে, সে দৌড়ে প্রভু যিশুর চরণে যায় আর বলে, আমার মেয়ের জন্য আপনি প্রার্থনা, আমার বাড়িতে চলুন, আমার মেয়ের জন্য আপনি প্রার্থনা করুন, আমি জানি আপনি যদি প্রার্থনা করেন আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর সেই সময় যখন প্রভু যিশুর সাথে তিনি আসছিলেন, লেখা আছে তিনি এই কথা বলছিলেন। আর সেই সময় সমাজগৃহের নেতা জাজিরের বাড়ি থেকে লোক এসে বলল, আপনার মেয়ে মারা গেছে। গুরুকে আর কষ্ট দেবার কোনো কারণ নেই, প্রভু যিশুকে আর কষ্ট দেওয়ার কোনো কারণ নেই, আপনি কেন তাকে ঘরে নিয়ে আসছেন? আপনার মেয়ে অলরেডি মারা গেছে। নেক্সট ভার্স। কিন্তু যিশু তাদের কথায় কান না দিয়ে, খুব ইম্পর্টেন্ট কথা, কি লেখা আছে? কান। আপনাকে অনেক মানুষ আসবে, আপনাকে অবিশ্বাসের কথা বলবে, আপনাকে অনেক মানুষ বলবে এই হবে না ওই হবে না, কিন্তু আপনাকে কী করতে হবে? আপনাকে তা কান না দিয়ে জাজিরকে বললেন, ভয় করো না, ওই জায়গায় গিয়ে ওইখানে গিয়ে না এই জিনিস করো, এত জিনিস এত ফল দাও, তোমার জীবনে কার্য হবে। সে নিতে বলেননি, তিনি কি লিখেছেন? ভয় করো না, কেবল বিশ্বাস করো। অবিশ্বাসের কথাকে নিজের হৃদয়ের ভেতরে ঢুকিও না, খালি বিশ্বাস করো। তোমার কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে বিশ্বাস করা, আমি বাকি কাজ করব। তারপর
আর তিনি পিতর জাকবের ভাই যোহনকে ছাড়া আর কাউকে নিজের সঙ্গে নিয়ে যেতে দিলেন না। পরে তারা সমাজগৃহের নেতার বাড়িতে এসে দেখলেন সেখানে গোলমাল হচ্ছে, কেউ কেউ শোকে চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। তিনি ভেতরে গিয়ে তাদের বললেন, তোমরা গোলমাল করছো, কাঁদছো কেন? মেয়েটি তো মরেনি, সে ঘুমিয়ে আছে। এতে তারা তাকে কি করতে শুরু করলো? উপহাস করতে শুরু করলো। আপনি যদি মনে রাখবেন, আপনি যদি বিশ্বাসী হন, আপনার প্রথম চিহ্ন হচ্ছে আপনি যদি সত্যি প্রভু যিশুর বাক্যতে বিশ্বাস করেন, মনে রাখবেন জগতের লোকেরা আপনার মুখে হাসবে, আপনার বিশ্বাসকে দেখে আসবে, আপনাকে পাগল মনে করবে। তারা উপহাস করলো, কিন্তু তিনি সকলকে বাইরে বার করে দিয়ে মেয়েটির বাবা মা ও নিজের শিষ্যদের নিয়ে সেইখানে মেয়েটি ছিল সেখানে গেলেন। আর মেয়েটির হাত ধরে বলেন, তো খুকুমণি আমি তোমাকে বলছি ওঠো। কি লেখা আছে? আমি তোমাকে, জোরে বলুন কি লেখা আছে? তোমাকে বলছি। কি ইউজ করেছে? জিভ, জাদুর ছড়ি, মুখ, জিভ। আমি তোমাকে বলছি ওঠো। তারপর মেয়েটির সঙ্গে সঙ্গে উঠে হেঁটে বেড়াতে লাগলো। আর তার বয়স তখন 12 বছর ছিল। তাই দেখে তারা সকলে খুব আশ্চর্য হয়ে গেল। সব সামর্থ্য ঈশ্বর আপনার জীবের মধ্যে দিয়েছে। তাই জন্য হচ্ছে মৃত্যু আর জীবন আপনার জীবের হস্তগত। আপনি যদি আপনার জীবকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে না রাখেন, আপনি আপনার জীবের দ্বারাই মৃত্যুকে ঘোষণা করবেন আপনার জীবনে। কিন্তু আপনি আপনার জীবকে যদি সঠিকভাবে ঈশ্বরের বাক্যে নিয়ন্ত্রণ করেন, আর আপনার মুখ থেকে বেরিয়ে আসা বিশ্বাসের বাক্য আপনার জীবনে কি করবে? কার্য করবে। কেন প্রভু যিশু প্রত্যেক লোককে বাইরে বার করে দিয়েছিল? কারণ তারা কি করছে? প্রত্যেকবার অবিশ্বাসের কথাকে তারা বলছিল, তারা ঈশ্বরের বিশ্বাসকে উপহাস করছিল। আপনি প্রভু যিশুর বাক্যকে যখন যাবেন, যখন প্রভু যিশুর অনুযায়ী চলবেন, অনেক লোক আপনাকে উপহাস করবে। তাদের কথা হৃদয়ে মেথে রাখলে হবে না, হৃদয় থেকে তাদের কথাকে কি করতে হবে? আপনাকে বার করে দিতে হবে। প্রভু যিশুকে বলে তাদের কথা কান দিয়ে তাদের সাথে ঝগড়া করছিল কি? তারা কি করছিল? ওইদিকে দেখবেন না, বাচ্চারা খুব তাড়াতাড়ি ভালোভাবে আসতে পারবে, আপনার কোনো টেনশন নেই, এই দিকে তাকান, ঠিক আছে? তারা কি, প্রভু যিশু কি বলছিল? তাদের কথায় কান না দিয়ে, বলুন আমাদের কথায় কান দিলে চলবে? পাশের বাড়ি কি বলছে আমার কান দিলে চলবে? আমাকে ঈশ্বরের বাক্য কি বলছে তার উপর কি করতে হবে? কান দিতে হবে। বাচ্চারা জলদি 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 শান্ত হয়ে বসে সবাই। তা আপনাকে কোথায় কান দিতে হবে? ঈশ্বরের বাক্য কি বলছে তার উপর আপনাকে কান দিতে হবে। নিজের জীবনে যা অবিশ্বাস আছে, আপনার হৃদয়ের ভেতরে যা ঘর করেছে, সেই ঘরকে আপনাকে, সেই ঘর থেকে সেই অবিশ্বাসকে আপনাকে কী করতে হবে? বের করতে হবে। কি করে বের করবেন? যখন সেইখানে ঈশ্বরের বিশ্বাসের বাক্যকে যখন সেই হৃদয়ের ভেতরে আপনি ঢোকাবেন। লাস্ট শেষ করব। মথি তার 17 অধ্যায়ের 20 পদ, সবাই মিলে খুলব। মথি তার 17 অধ্যায়ের 20 পদ। এখানে লেখা আছে, যিশু তাদের বললেন, তোমাদের অল্প বিশ্বাসের কারণে তোমরা তা পারলে না। আমি তোমাদের সত্যি বলছি, ছোট্ট সর্ষে দানার মতো এতটুকু বিশ্বাসও যদি তোমাদের থাকে, তবে তোমরা যদি এই পাহাড়কে বলো, আবার কি হচ্ছে? কি লেখা আছে? পাহাড়কে বলো, পাহাড়কে বলো এখান থেকে সরে ওখানে যাও, তবে তা সরে যাবে। আর তোমাদের পক্ষে কিছুই অসম্ভব, কিছু কিছু তোমাদের কাছে অসম্ভব, তোমাদের কাছে কিছুই অসম্ভব হবে না। কি করতে হবে? বিশ্বাসের সাথে আমাদের কি করতে হবে? ঘোষণা করতে হবে। ঈশ্বরের বাক্যকে খালি পড়লে হৃদয়ের ভেতর রাখলে হবে না, সেটাকে ঘোষণা করতে হবে। যখন ভয় আপনার জীবনে আপনার আঁকড়ে ধরেছে, প্রভু তোমার বাক্য বলে সাহসী হও, অত্যন্ত সাহসী হও। তোমার বাক্য বলে তুমি আমার সাথে সাথে চিরকাল থাকবে প্রভু। তুমি আমাকে ভয়ের আত্মাকে দাওনি, কিন্তু দিয়েছো ডিসিপ্লিনের আত্মাকে, দিয়েছো সাউন্ড মাইন্ডের আত্মাকে। এই বাক্যকে যখন আপনি ঘোষণা করতে শিখবেন, তখন আপনার জীবন আপনি কার্যকে দেখতে পাবেন। এই বিশ্বাস একদিনে বাড়বে না। এই বিশ্বাসকে যেমন একটা গাছ একদিনে
বাড়ে না, সেই গাছে কী করতে হয়? জল দিতে হয়, সঠিকভাবে যে সার আছে সেই সারকে দিতে হয়। আপনার কাছে বাক্য আছে, আজ থেকে শুরু করুন, বাক্যকে ঘোষণা করতে শুরু করুন, বাক্যকে পড়তে শুরু করুন, বাইবেলকে হৃদয়ের ভেতরে স্টোর করতে শুরু করুন। যখন স্টোর করতে থাকবেন, মনে রাখবেন শয়তান আপনার সামনে আসতেও ভয় পাবে। সে আসবে, কিন্তু প্রত্যেক জায়গায় সে মুখ থুবড়ে পড়বে, কারণ আপনি আপনার সামর্থ্যে নয়, ঈশ্বরের সামর্থ্যে আপনি প্রত্যেকটা যুদ্ধকে জয় করতে পারবেন। আবার আমি বলতে চাই, যারা বিশ্বাস করবেন আর যারা এই অনুযায়ী চলবেন তারা কার্যকে দেখবেন। আর যারা চলবেন না, যারা আজ জাস্ট আপনি এলেন, কালকে গিয়ে আপনি সার্ভিসে কি প্রচার হচ্ছে সব ভুলে গেলেন, আপনি খালি দর্শক হয়ে দেখবেন, আপনি খালি দেখবেন যে ঈশ্বর অন্যজনের জীবনে কিভাবে কার্য, অন্যজনকে কিভাবে ঈশ্বর আশীর্বাদ করছে, এই জায়গা থেকে ঈশ্বর কিভাবে তাকে এই জায়গায় নিয়ে আসছে, আপনি খালি তাকে দেখবেন। আর মাঝে মাঝে এটাও হতে পারে আপনি জ্বলবেনও। কিন্তু আপনি যদি সেই জায়গায় না হতে চান, আপনার জীবনকে যদি আপনি সাক্ষী করে দাঁড়াতে শুরু চান, একটা রাস্তা, আমার কাছে কোনো কিছু নেই, যা আছে এর কাছে, আমি এই রাস্তা দেখে আমি আগে বেড়েছি, আমি আপনাকে বলছি এই রাস্তা দিয়ে আপনি যদি ফলো করেন আপনি আগে বাড়তে পারবেন। আসলে আমরা সবাই দাঁড়িয়ে যাই।